আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং, বেতন, খরচ এবং কি কাজে বর্তমান সময়ে কর্মী নিচ্ছে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব দুবাই ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে সহজেই পাবেন। এরপর আলোচনা করব দুবাই যেতে কি কাগজপত্র লাগে। এরপর আমরা আলোচনা করব দুবাই কাজের ভিসার বেতন কত টাকা এবং আপনি কোন কাজে গেলে কত টাকা বেতন পাবেন। এরপর জানবো দুবাই কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। দুবাই যেতে কত টাকা খরচ হয়। দুবাই ভিজিট ভিসার খরচ কত এবং ভিজিট ভিসায় গিয়ে আপনি ওইখানে ওয়ার্ক পারমিটে থাকতে পারবেন কিনা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনি যদি স্বল্প খরচে এবং ভালো একটা বেতনে কোনো দেশে যাওয়ার চিন্তা করে থাকেন, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। অনেকে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়। দুবাই কাজের ভিসা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত সবকিছু বিস্তারিত জানতে পারবেন। দুবাইয়ের অর্থনীতি মূলত তেল ও পর্যটন নির্ভর। সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য বাঙালি প্রবাসী বিভিন্ন সেক্টরে কাজ করছে। কাজের বেতন তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা আলোচনা করব দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সহজে পাওয়ার উপায়। বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যেতে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয়। অনেকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে গিয়ে ওইখানে অবৈধভাবে কাজ করে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে আ ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকেই যাচ্ছে এবং ওয়ার্ক পারমিট ভিসাই চালু হইছে বর্তমানে। কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে আপনি সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। সেহেতু আপনাকে ভিজিট ভিসা নিয়ে ওইখানে গিয়ে অবৈধভাবে কাজ করা লাগতেছে না। তবে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ এইখান থেকে টুরিস্ট ভিসা নিয়ে দুবাই যায়। দুবাইতে গিয়ে ওইখানে আপনার অবৈধভাবে কাজ করে। তো আমি বলব, ভাই, আপনাদের অবৈধভাবে কাজ করার দরকার নাই। আপনারা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান, তাহলে অনেক সুবিধা হবে। বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে দুবাই যাওয়া যায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে দুবাই যেতে চাইলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন BOSL, BMET, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি প্রবাসী অ্যাপ ইত্যাদির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে। এজন্য তাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট থাকতে হবে। তারা বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে অথবা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন। দুবাই যেতে কি কাগজ লাগে এই বিষয়ে এখন আলোচনা করব। বাংলাদেশ থেকে দুবাই কাজের উদ্দেশ্যে যেতে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। দুবাই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে কি ডকুমেন্টস লাগে সেটা হলো আ বৈধ পাসপোর্ট লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এরপর জাতীয় পরিচয়পত্র, এরপর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে, কাজের দক্ষতার সার্টিফিকেট। অবশ্যই আপনি যদি কোনো কাজের দক্ষ হয়ে থাকেন তাহলে সেই দক্ষতার সার্টিফিকেটটা অ্যাটাচড করবেন। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, অথবা যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে, যদি সেই কাজের অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট থাকে সেটা সাজেস্ট করবেন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্ট লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স, জব অফার লেটার, ওয়ার্ক পারমিট এগুলাই। এগুলা ম্যানেজ করে নিতে পারলে আপনি অবশ্যই দুবাই কাজের ভিসা পাবেন। আচ্ছা, এবারে আলোচনা করব দুবাই কাজের বেতন কত এবং কোন কাজে আপনি কত টাকা বেতন পাবেন। দুবাই কাজের বেতন কাজের ধরন, দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই দুবাই কাজের বেতন কত সেটা জানতে হবে। বর্তমান দুবাই প্রবাসীদের কাজের বেতন প্রায় ৩০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। নতুন অবস্থায় প্রবাসীদের কাজের বেতন কম হয়ে থাকে। তবে কাজের দক্ষতা ও অভিজ্ঞতার বাড়লে বেতন বৃদ্ধি পাবে। তবে এখানে ৩০,০০০ টাকা এটা কিন্তু ফ্রি ভিসায় গেলে আপনার এটা সর্বনিম্ন বেতন এখানে বলা হয়েছে। তবে বাংলাদেশ থেকে গিয়ে স্বাভাবিকভাবে একটা মানুষ ৫০ থেকে ৬০,০০০ টাকা ইজি ইনকাম করতে পারে। আচ্ছা, এবারে আলোচনা করব দুবাই কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। দুবাই পৃথিবীর অন্যতম একটি উন্নত শহর। এই শহরে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দুবাই কাজের ভিসা নিয়ে যেতে চাইলে অবশ্যই দুবাই কোন কাজের চাহিদা বেশি সেটা আপনাকে জানতে হবে। তো বর্তমান দুবাইয়ে কনস্ট্রাকশন শ্রমিক, ড্রাইভিং, মেকানিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, হোটেল, রেস্টুরেন্ট কর্মী, পেইন্টার, ফ্যাক্টরি কাজে দুবাই সবচেয়ে কাজের চাহিদা বেশি। আজ আমরা জানবো দুবাই কোন কাজের বেতন সবচেয়ে বেশি। প্রবাসীদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে দুবাই কাজের বেতন বেশি হয়।
বর্তমান দুবাইয়ে মেকানিক, টেকনিশিয়ান, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ড্রাইভার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজের বেতন সবচেয়ে বেশি দিয়ে থাকে। আচ্ছা, এবারে আমরা একটু আলোচনা করব দুবাই যেতে কত টাকা খরচ হয়। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাই কিভাবে যাওয়া যায়? যথা সরকারিভাবে, বেসরকারিভাবে ও দালালের মাধ্যমে। সরকারিভাবে দুবাই কাজের ভিসা নিয়ে যেতে খরচ অনেক কম হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে চাইলে অবশ্যই দুবাই যেতে কত টাকা লাগে সে বিষয়ে আপনাকে অবশ্যই একটা সঠিক ধারণা থাকতে হবে। বর্তমান বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে দুবাই যেতে প্রায় ৪ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে খরচ আ বেশি লাগে। বেসরকারিভাবে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ অনেক ভুয়া এজেন্সি ও দালাল প্রতারণা চক্র আছে যারা বিভিন্ন ভুয়া ওয়ার্ক পারমিট, ভুয়া ভিসা দিয়ে মানুষের থেকে কিন্তু লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তো এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। আচ্ছা, এবারে জানবো যে দুবাই ভিজিট ভিসায় গিয়ে অ্যা কাজ করতে পারবেন কিনা এবং ভিজিট ভিসায় যেতে কত টাকা খরচ হয়? বাংলাদেশ থেকে অনেকে ভিজিট ভিসা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে এই দেশে যায়। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে দুবাই শহর অন্যতম একটি সেরা গন্তব্য। দুবাই শহরে যেতে আগ্রহীদের অবশ্যই দুবাই ভিজিট ভিসা সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ থেকে দুবাই ভিজিট ভিসা নিয়ে যেতে খরচ প্রায় ৬০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে এরকম একটা খরচ হয়। দুবাই ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকে ৬০ দিন। ধরনের ভিজিট ভিসা রয়েছে। তবে দুবাই আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন, সেটা হচ্ছে অবৈধভাবে। ওইখানে গিয়ে আপনি বৈধ হতে পারবেন, তবে বেশিরভাগ মানুষ অবৈধভাবে কাজ করে। তো আমি বলব আপনারা অবৈধভাবে কাজ না করে এখানে গিয়ে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভালো হবে আপনারা সরাসরি বিভিন্ন বেসরকারি এজেন্সি হোক অথবা সরকারি মাধ্যম হোক, যেভাবেই হোক আপনারা সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি অনেক ভালো হবে। যারা অনেকদিন যাবৎ ইউরোপের বিভিন্ন দেশের জন্য ঘুরতেছেন, তাদের জন্য আমি মনে করি দুবাই বর্তমান অনেক ভালো একটা সুযোগ। কারণ বিগত দিন কিন্তু দুবাই কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। তো বর্তমানে আবার খুলছে সীমিত আকারে। অনেক ভালো ভিসা আশা করি হবে। তো আপনারা যদি টার্গেট থাকে আপনার ভবিষ্যতে ইউরোপে যাওয়ার, তাহলে আমি বলব বর্তমানে সহজে আপনি দুবাই যান। দুবাই গিয়ে কাজ করতে থাকেন। এরপর আপনি নিজেই যখন বুঝতে পারবেন তখন ওইখান থেকে ইউরোপে মুভ করবেন। সেটা অনেক সহজ হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।